আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স প্রায় ১৫০০ বছর। আল্লাহু আকবার। এই গাছটিকে সাহাবী গাছ বলে ডাকা হয়ে থাকে। কিন্তু কেন সাহাবী গাছ বলে ডাকা হয়ে থাকে চলুন আমরা জেনে নেই। ৫৬২ খ্রিস্টাব্দে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ১২ বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্য করতে মক্কা থেকে শামদেশ অর্থাৎ বর্তমানে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রা পথে তারা জর্ডান এসে উপস্থিত হলেন। এই এলাকাটি তখন ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বালু কণাময় মরুভূমি। চাচার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন, কিন্তু আশেপাশে কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না। তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃত প্রায় একটি গাছ দেখতে পেলেন। এই গাছটির নিচে কেউই বসতে পারত না, কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা আবু তালিব মৃত প্রায় পাতাবিহীন গাছটির নিচে বসে পড়েন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা বসেছেন, তখন আল্লাহ তাআলার রহমতে কুদরতিভাবে সেই পাতাবিহীন গাছের মধ্যে সবুজ পাতা গজাতে শুরু করলো। আল্লাহু আকবার। যখন গাছটি সম্পূর্ণ সবুজ পাতায় ভরে, একজন পণ্ডিত দূর থেকে এই ঘটনাটি খেয়াল করছেন। তার নাম ছিল জার্জিস ওরফে বোহাইরা। সে একজন খ্রিস্টান পণ্ডিত। সে এসব ঘটনা দেখে নবীজির চাচা আবু তালেবের পাশে এসে বসলেন এবং নবীজির চাচাকে বললেন, আমি এতদিন এখানে আছি, আজও পর্যন্ত কেউই এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না। খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন, এই ছেলের নাম কি? চাচা বললেন, মোহাম্মদ। সেই খ্রিস্টান ফাদরি আবার জিজ্ঞেস করলেন, তার পিতার নাম কি? চাচা বললেন, আব্দুল্লাহ। সেই খ্রিস্টান ফাদরি আবার জিজ্ঞেস করলেন যে তার মাতার নাম কি? চাচা আবু তালিব বললেন, মাতার নাম হচ্ছে আমিনা। তারপর ওই খ্রিস্টান ফাদরি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন। আমাদের নবীজির সাথে ওই ফাদরি কথা বলার পর সেই ফাদরি চিনতে আর বাকি রইল না যে কে এই বালক। এই বালকটি কোনো সাধারণ বালক নয়। এই বালকটি হচ্ছে বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব সহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকার বিন্যাসকারী, একত্ববাদের শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী। সাথে সাথে ওই খ্রিস্টান পণ্ডিত বললেন, আমি পড়েছি ইনি হচ্ছেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আজ থেকে প্রায় ১৫০০ বছরে এই ঘটনাটি ঘটেছিল। এখনো পর্যন্ত এই গাছটি সেই স্থানে দাঁড়িয়ে আছে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার পরে আল্লাহ তাআলা পাতা গজিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলার রহমতে। আজও পর্যন্ত এই গাছটি সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। শুধুমাত্র আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এই গাছটিকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন এবং এই গাছটি পাতাবিহীন ছিল। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই গাছটির মধ্যে পাতা গজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।